মশার ব্যাটগুলো নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করা যায় সহজে সুইচ দিচ্ছি, কোনো লাইট জ্বলছে না। এটা চাপ দিচ্ছি কিন্তু কোনো লাইট জ্বলছে না। সামনে লাইট জ্বলছে, ঠিক আছে। সুইচ মাঝে মাঝে এই যে জ্বলছে এবং মাঝে মাঝে কাজ করছে না। চার্জিং হচ্ছে, চার্জ হচ্ছে, কাজ করছে না। ডিসচার্জ করে নিলাম। মরিচা পড়ে গেছে বা ব্যাটারি অ্যাসিড বেরিয়ে তারটা কেটে গেছে। নতুন আরেকটা ব্যাটারি আমরা লাগাবো। এই ব্যাটারিটা আমরা এখন খারাপ, এটা খুলে নিচ্ছি। এই ব্যাটারিটা নতুন অনেক সময় ভালো পাওয়া যায় না, পুরাতন কিছু ব্যাটারি আছে এবং ল্যাপটপ থেকে আমরা এটা নিয়ে নেবো, সংগ্রহ করব। আমরা এখন এখান থেকে বের করে নিয়েছি, 10 স্কেলে দিয়েছি। আমরা এখন এটা নেগেটিভ 3.7 ভোল্ট আমরা এখানে পেয়েছি। এটা 3.7 ভোল্ট আছে, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো এই ব্যাটারিটা ভালো আছে। এখানে হচ্ছে 4 ভোল্ট থাকে এগুলা, আর এটা হচ্ছে 3.7 ভোল্ট। ঠিক আছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। অতি সহজে আমি এটা ঠিক করে ফেললাম। চার্জিংটা হচ্ছে কিনা আমরা এখন দেখে নিচ্ছি। এখানে চার্জিং হচ্ছে, সম্পূর্ণ ঠিক হয়ে গেল। এইটা আমাদের সমস্যা ছিল, এই সুইচটা মাঝে মাঝে কাজ করতো এবং কাজ করতো না। আমরা এখন এটা সমস্যা পেয়েছি, আমরা এই সুইচটা চেঞ্জ করে দেব। এটা ডিসচার্জ করে নেব, এই ব্যাটারিটা খুলে নেব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। ঠিক আছে, এটা সুইচ দেওয়া হচ্ছে কিন্তু লাইট জ্বলছে না। একটা ল্যাপটপে ব্যাটারি লাগানো হয়েছে, এরকম একটা ব্যাটারি এখান থেকে খুলে লাগানো হয়েছে। এই তারটা ছিঁড়ে গেছে, আমরা এখন তারটা লাগাই দেব। এই ট্রানজিস্টার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই হাই ভোল্টেজ এখানে হবে না, বা অনেক সময় এই কয়েলটা কেটে যায় কিন্তু অনেক সময় কম নষ্ট হয়। সবচেয়ে বেশি নষ্ট হয় এটা, আর বেশি নষ্ট হবে সুইচ। এই সুইচ বা এই সুইচটা নষ্ট হবে, এই তিনটা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়। আর অনেক সময় তারগুলো অনেক সময় ছিঁড়ে যায়, এখান থেকে তারগুলো ছিঁড়ে যায় অনেক সময় আছে। এই নিচেরটা নেগেটিভ, এটা নেগেটিভ, আর মাঝখানে যেটা আছে এটা পজিটিভ হাই ভোল্টেজ 4 ভোল্ট এখানে আছে পজিটিভ। আমরা এখানে মিটারে ঠিক আছে, আমরা এখন এখানে ভোল্টেজ ড্রপ খাই কিনা পুশ করার পরে ব্যাটারিটা সংযোগ খুলে নিচ্ছি। এখানে হাই ভোল্টেজ হচ্ছে না, সুইচ কাজ করছে। এই ট্রানজিস্টারটা ঠিক আছে কিনা এটা শর্ট দেখতেছি, এটা শর্ট দেখা যাচ্ছে। আমরা এটা খুলে নেব। বেস কালেক্টর এমিটার শর্ট হয়ে গেছে, D2470
কত নাম্বার D882 আমরা এখন এই ট্রানজিস্টরটা লাগাবো। যেহেতু জানি আমরা এটার বেজ হচ্ছে এটা বেজ কালেক্টর ইমিটার, তাহলে বেজ হচ্ছে আমাদের কোনটা, এটা বেজ, তাহলে আমরা ফিটিং করতে হবে এইভাবে। তাহলে এটা হচ্ছে বেজ, তাহলে আমরা বেজ হচ্ছে এটা, তাহলে আমরা এইভাবে ফিটিং করে ফেলি। যেখানে হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন।